নমস্কার, স্কাই নিউজ বাংলা সবাইকে স্বাগত জানাই। কল্যাণী স্টেডিয়াম থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌরভ। আর কলকাতা ফুটবল লিগে আজকে মুখোমুখি হয়েছিল ইস্ট বেঙ্গল বনাম ক্যালকাটা কাস্টমস। একটা ভালো ম্যাচ হলো, দুই দলই ভালো ফাইট করেছে। ম্যাচের প্রথমার্ধে যদি দাপট থাকে ক্যালকাটা কাস্টমসের, দ্বিতীয়ার্ধে দাপট ছিল ইস্ট বেঙ্গলের এবং দুটো দল ভালো ফুটবল খেললেও শেষ পর্যন্ত আজকের ম্যাচ 2-2 গোলে ড্র হলো এবং ম্যাচের প্রথমার্ধে 2 গোলে ক্যালকাটা কাস্টমস ম্যাচে এগিয়ে গিয়েছিল এবং ম্যাচের দ্বিতীয়ার্ধে দুখানা গোলই কিন্তু শোধ করে ইস্ট বেঙ্গল এবং 2-2 গোলে খেলা শেষ হয়। তবে ইস্ট বেঙ্গলের মতো দলের যেখানে তাদের দলে একাধিক আইএসএল খেলা, যেখানে বাঙালি ফুটবলার রয়েছে এবং অন্য স্টেটে ফুটবলার রয়েছে, আর দলে যেখানে জেসন টিকের মতো ফুটবলার খেলছে, সায়ন ব্যানার্জির মতো ফুটবলার খেলছে, প্রভাত লাকড়ার মতো ফুটবলার রয়েছে, সেখানে ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু এটা কাঙ্ক্ষিত নয় এবং পরপর দুটো ম্যাচ তারা ড্র করলো। গত ম্যাচে সুরুচি সঙ্গের বিরুদ্ধে ড্র করার পর আজকে ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধেও কিন্তু ইস্ট বেঙ্গল 2-2 গোলে ম্যাচটা ড্র করে মাঠ ছাড়লো এবং যে কারণে ইস্ট বেঙ্গল সমর্থকরা কিন্তু আজকে যথেষ্ট হতাশ। এবং আজকে ম্যাচ শেষ হওয়ার পর আমরা দেখতে পেলাম গ্যালারি জুড়ে একেবারে কিন্তু গালাগালি, প্রতিবাদ, অশ্লীল ভাষায় গালাগালি কিন্তু ঝড় তুললেন ইস্ট বেঙ্গল সমর্থকরা। ইস্ট বেঙ্গল ফুটবলাররা যখন মাঠ ছাড়ছিলেন, যেভাবে তারা আজকে কদর্য ভাষায় আক্রমণ করেছে, খারাপ শব্দ প্রয়োগ করেছে, যেভাবে গালাগালি করেছে এবং প্রতিপক্ষ দলের কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য থেকে শুরু করে প্রতিপক্ষ দলের ফুটবলারদের উদ্দেশ্যেও কিন্তু গালিগালাজ করেছে, যেটা কিন্তু বাংলার ফুটবলের সংস্কৃতি নয়। এটা অত্যন্ত একটা কিন্তু খারাপ একটা দৃষ্টান্ত কিন্তু স্থাপন হলো কল্যাণী স্টেডিয়ামে, তা কিন্তু বলা যেতেই পারে। এবং সব থেকে বড় ব্যাপার, আজকে যদি আমরা ম্যাচের দিকে তাকাই, ম্যাচের কিন্তু একদম শুরু থেকে ইস্ট বেঙ্গল একাধিক গোলের সুযোগ নষ্ট করে এবং 18 মিনিটে আমরা দেখতে পাই যে শ্লোক তেওয়ারির গোলে পেনাল্টিতে গোল করে কিন্তু ক্যালকাটা কাস্টমসকে এগিয়ে দেন তিনি এবং 22 মিনিটে সৌরভ সেন দ্বিতীয় গোলটি করে ক্যালকাটা কাস্টমসের হয়ে খেলার ব্যবধান হয়ে যায় 2-0 গোলে ম্যাচের প্রথমার্ধ শেষ হয়। খেলার দ্বিতীয়ার্ধে ইস্ট বেঙ্গলকে যথেষ্ট আকর্ষণীয় লেগেছে, ভালো ফুটবল খেলেছে ইস্ট বেঙ্গল, তবে সেই সুযোগটা কিন্তু তারা কাজে লাগিয়েছে এবং 61 মিনিটে অনন্তর গোলে কিন্তু ইস্ট বেঙ্গল খেলায় গোলের ব্যবধান কমায়, তা কিন্তু বলা যেতে পারে। এবং জেসন টিকের বাড়ানো বলে অনন্ত একটা ভালো গোল করে এবং ইস্ট বেঙ্গল 2-1 হয়ে যায় খেলার ফলাফল। ইস্ট বেঙ্গল খেলায় কিছুটা হলেও কিন্তু গোলের ব্যবধান কমায়। এবার 71 মিনিটে আমরা দেখতে পেলাম প্রভাত লাকড়া, তিনি কিন্তু ম্যাচের দ্বিতীয় গোলটি করলেন। বঙ্গ সন্তান প্রভাত লাকড়া তিনি ম্যাচের দ্বিতীয় গোলটি করলেন এবং খেলার ব্যবধান হয়েছে এবং তার ফলে কিন্তু ইস্ট বেঙ্গল খেলার সমতায় ফেরে এবং খেলার ফলাফল হয়ে যায় 2-2 এবং প্রভাত লাকড়ার গোলে ইস্ট বেঙ্গল ম্যাচে আবার কামব্যাক করে এবং ম্যাচের শেষ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি ইস্ট বেঙ্গল যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, তবে আরেকটা গোল করলে হয়তো ইস্ট বেঙ্গল জিততে পারতো। ব্যাটিং ম্যাচটা কিন্তু তারা জিততে না পারলেও ভালো ফুটবল খেলেছে দুটো দলই, তা কিন্তু বলা যেতেই পারে। শেষ পর্যন্ত 2-2 গোলে ম্যাচ শেষ হলো এবং আজকে ম্যাচের পর দুই দলের কোচ ঠিক কি বললেন আসুন আমরা শুনে নেবো। সে সবে এসছে, বাট এরা সবে নতুন খেলতে আরম্ভ করেছে। আমার মনে হয় যে এরা পরবর্তীকালে ভালো খেলতে পারবে। তবে এই জয়েতে, এই ড্রটাতে আমরা খুব একটা খুশি নেই। আমরা চাই আমরা সব ম্যাচ। দেখুন, আমরা তো এই সিস্টেমে প্র্যাকটিস করি। আমরা ইচ এন্ড এভরি টাইম একটা যে পেনাল্টি হয়েছে, গৌরব যেটা বলটা নিয়ে গেছে 100% পেনাল্টি আপনারা দেখেছেন এবং পেনাল্টিতে গোল হয়েছে। ওটা যদি পেনাল্টি না করতো এমনি আমরা গোল করতাম। আর for East Bengal fans, I am saying sorry for today's draw. It is, we miss a lot of chances. Second half, we 4-goal open chances. We lose the chances and we consider 2 goals. But I know we will score. But see, we simply lose my 3 points. আমরা শোনালাম কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের বক্তব্য, ক্যালকাটা কাস্টমসের কোচ, এবং একই সঙ্গে ইস্ট বেঙ্গল কোচ বিনোদ জর্জ কি বলেছে শুনলেন। সব মিলে কিন্তু এই ম্যাচে জিততে না পারলেও ক্যালকাটা কাস্টমসের কাছে কিন্তু ইস্ট বেঙ্গলের মতো দলের বিরুদ্ধে পয়েন্ট পাওয়াটা অবশ্যই তাদের নৈতিক জয়। অন্যদিকে ইস্ট বেঙ্গল খুব একটা কিন্তু খুশি নয়, এই পয়েন্ট লস করে, 2 পয়েন্ট নষ্ট হয়, যথেষ্ট কিন্তু হতাশ ইস্ট বেঙ্গল সমর্থকরা থেকে শুরু করে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, তা কিন্তু বলা যেতেই পারে। খেলার সমস্ত আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন স্কাই নিউজ বাংলায়। নমস্কার।